জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দল এবং জোটগুলোর দ্বিতীয় পর্বের আজকে ছিল 18তম বৈঠক। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি যে আজকে একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে, একে ঐতিহাসিক বলেও চিহ্নিত করা যায়। আজকের বৈঠকের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত ছিল সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন এবং এর বাইরে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান বিষয়ে আলোচনা। আজকে আমরা নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা সম্পূর্ণ করতে পেরেছি এবং সংবিধানের 7ম অনুচ্ছেদে যে নির্বাচন গঠন বিষয়ে বিধান আছে সেগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি ঐকমত্যে উপনীত হতে পেরেছি। নির্বাচন কমিশন মনোনয়নের জন্য সংবিধানে সুনির্দিষ্ট কমিটি গঠনের বিধান যুক্ত করতে রাজনৈতিক দল ও জোটগুলো ঐকমত্যে উপনীত হয়েছে। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের কতিপয় উপ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে ঐকমত্য হয় এবং এখন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের এক উপ অনুচ্ছেদ সংশোধন করার জন্য আমরা বলছি, একমত হয়েছি। সেখানে বলা হচ্ছে, নতুন যে টেক্সট আমরা বলছি সেটা এইরকম: প্রধান নির্বাচন কমিশনার এবং আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনার সমন্বয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং এক জাতীয় সংসদের স্পিকার, যিনি এই বাছাই সিলেকশন কমিটির প্রধান হইবেন, ডেপুটি স্পিকার, যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হইবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি বাছাই বা সিলেকশন কমিটি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ করিবার উদ্দেশ্যে বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য কমিশনারগণের মেয়াদ শেষ হইবার 90 দিন পূর্বে সংসদে প্রণীত আইনের দ্বারা, যেখানে নির্বাচন কমিশনার হইবার যোগ্যতা অযোগ্যতা, প্রার্থী অনুসন্ধানের পদ্ধতি, প্রাধিকার ও কর্মপদ্ধতির উল্লেখ থাকবে, তাতে নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র এবং প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করা সহ কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন। খ. অনুসন্ধানে প্রাপ্ত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্তসমূহ স্বচ্ছ প্রক্রিয়া যাচাই বাছাই করত সর্বসম্মতিক্রমে তাহাদের মধ্য হইতে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত প্রতিটি পদের বিপরীতে একজন করিয়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করিবেন এবং রাষ্ট্রপতি তাহাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হইতে পরবর্তী 5 বছরের জন্য নিয়োগ দান করিবেন। গ. স্পিকারের তত্ত্বাবধানে জাতীয় সংসদ সচিবালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করিবে। ঘ. বিদায়ী কমিশনের মেয়াদ শেষ হইবার অথবা অন্য কোনো কারণে পদ শূন্য হইলে পরবর্তী দিন হইতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ দায়িত্ব গ্রহণ করিবেন। আমরা বিদ্যমান সংবিধানের 118 অনুচ্ছেদের 2, 3, 4, 5 এবং 6 উপ অনুচ্ছেদগুলো অপরিবর্তিত রাখার কথা বলছি, কিন্তু 118-র 5 উপ অনুচ্ছেদে আমরা আরও একটি বিষয় যুক্ত করার কথা ঐকমত্যে পৌঁছেছি। সেটি হচ্ছে, এতদ ব্যতীত জাতীয় সংসদ কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের জবাবদিহিতার জন্য আইন প্রণয়ন ও আচরণ বিধি প্রণীত হইবে। আমি মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যা বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। আমি রাজনৈতিক দলগুলোকে কমিশনের পক্ষ থেকে
যে সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তাদের অবস্থানের বিভিন্ন রকম কথা বলা সত্ত্বেও জাতীয় ঐকমত্যের স্বার্থে তারা তাদের অবস্থান ছাড় দিয়ে যে জায়গায় এসছেন, তার জন্য তারা প্রত্যেকটি রাজনৈতিক দল আন্তরিক ধন্যবাদ প্রাপ্য। সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই এবং আমরা আশা করছি যে আমাদের এই ব্যবস্থা, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা এই জুলাই মাসের মধ্যেই একটি জুলাই সনদের, জাতীয় সনদের জায়গায় উপনীত হতে পারব। সবাইকে ধন্যবাদ।